আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা থিসিস বা পিএইচডি স্টুডেন্ট আছি, আমরা আমাদের থিসিস বইটা লেখার সময় বা প্রোটোকল লেখার সময় একটা কমন সমস্যায় ভুগি। সেটা হচ্ছে একই প্রোটোকলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ পেজ নাম্বারিং, এই জিনিসটা নিয়ে। দেখা যাচ্ছে যে আমরা সাধারণত টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, অ্যানেক্সচার, প্রিফেস, অ্যাকনলেজমেন্ট, এই জায়গাগুলোতে আমরা সাধারণত রোমান যে নাম্বারিং সিস্টেম আছে এটা ইউজ করি। আর এর বাইরে আমাদের যেটা সামারি, অ্যাবস্ট্রাক্ট বা ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, এই যে টপিকগুলো আছে এখানে আমরা সাধারণত অ্যারাবিক যে নাম্বারিং সিস্টেম আছে আমরা সেটা ইউজ করি। কিন্তু দুইটা আমরা কেমনভাবে একসাথে ইউজ করব এটা সাধারণত আমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ি। আসুন আজকে আমরা একটু দেখে নেই বা শিখে নেই কেমন করে আমরা এই জিনিসটা কাভার আপ করব বা আমরা এই জিনিসটা কেমন করে শিখতে পারবো। অর্থাৎ আমরা কেমন করে একই পেজ নাম্বারে, একই প্রোটোকলে ডিফারেন্ট টাইপ অফ পেজ নাম্বার ইউজ করব। আমরা জানি, আমরা যারা এখানে আজকে আমরা শুনতেছি, আমরা সবাই পেজ নাম্বার দিতে জানি। তারপরও আমি সবার সুবিধার্থে দেখাচ্ছি যে আমি যদি পেজ নাম্বার দিতে চাই কোনো একটা প্রোটোকলে, দেন আমাকে দুইভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। একটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটার, এখানে আমরা ক্লিক করে পেজ নাম্বার আমরা পেতে পারি। আর একটা হচ্ছে হেডার, এখানেও আমরা ক্লিক করে পেজ নাম্বার দিতে পারি। অথবা আমরা ডিরেক্ট ইনসার্টে গিয়ে সেখানে আমরা এই যে ডানে অ্যাক্রোব্যাট বরাবর যে পেজ নাম্বার আছে এটাও আমরা দিতে পারি। তো আমরা যে কোনোভাবে হোক আমরা আসলাম এবং আমি কাজের সুবিধার জন্য বটম অফ দ্য পেজটা আমি প্রেফার করলাম। তো আমি আমার ডিজায়ার পেজ নাম্বার সিস্টেমটা গেলাম এবং এটাতে আমি কাজের সুবিধার জন্য ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে আমি এটা রোমান অক্ষর সিলেক্ট করে দিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কাভার পেজ বাদে মোটামুটি যা আছে সবখানে কিন্তু রোমান পেজ নাম্বারিং সিস্টেমটা চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমি সামারি অফ দ্য প্রোটোকল থেকে অ্যাকচুয়ালি রোমান পেজ নাম্বার সিস্টেমটা রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমার কি করণীয় বা সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সামারি অফ দ্য প্রোটোকল আমি ফার্স্টে সিলেক্ট করব। দেন আমি এখানে লেআউট সিস্টেমে যাব। লেআউটে যাওয়ার পরে আমাকে একটা অপশন দেখাবে যেটাকে ব্রিক্স বলতেছে। ব্রিক্স চয়েস করার পরে পেজ, কলাম, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, এরকম বিভিন্ন অপশন আছে। এখান থেকে আমি নেক্সট পেজটা সিলেক্ট করব। এটা নেক্সট পেজ সিলেক্ট করার পরে আমি জানলাম যে আমার এটা ব্রিক হয়ে গেছে। এখন এটা আসলে দুটো ডিফারেন্ট পেজ হয়েছে কিনা এটা জানার জন্যে হোমে আসব। হোমে এসে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে। এই অপশনটা ক্লিক করলে আমি উপরে গেলে দেখব যে সেকশন ব্রেক হয়ে গেছে, আমার নেক্সট পেজ হয়ে গেছে। দেন আমি সামারি লাস্টের লাইনে এসে আমি দেন এখানে ফুটার ক্লিক করলাম। ফুটার ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে একটা অপশন আছে লিঙ্ক টু প্রিভিয়াস। আমি এই লিঙ্ক টু প্রিভিয়াসটা এখানে সিলেক্ট করা আছে, এটা আমি আনসিলেক্ট করলাম। আনসিলেক্ট করার পরে আমি পেজ নাম্বারে গিয়ে বটম অফ দ্য পেজে গিয়ে আমি পেজ নাম্বার দিলাম। এখন এখানে আমি আবার পেজ নাম্বারে যাব, গিয়ে ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে রোমান অক্ষরে পেজ নাম্বারিং আছে। আমি সেটা আনসিলেক্ট করে 1 2 3 4 দিলাম এবং এখানে আমি যেটা 1 আছে আমি সেটা 1 সিলেক্ট করলাম। স্টার্ট অ্যাটে গিয়ে দেন আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আমি ক্লোজ ফুটার অ্যান্ড হেডার, এটা আমি ক্লোজ করে দিলে আমি দেখতে পারবো যে আমার এখানে দুই রকমের পেজ নাম্বারিং সিস্টেম চলে আসছে। একটা হচ্ছে রোমান এবং আরেকটি হচ্ছে যেটাকে আমরা অ্যারাবিক নাম্বারিং বলি, এটাই। এভাবেই আমরা আসলে নাম্বারিংগুলো করে থাকি আমাদের প্রোটোকলের মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে দেবেন। ধন্যবাদ আপনার।